আমরা যে গত 3 দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে, সেই সমস্ত বিষয়গুলো এসেছে। তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন 1918 সনে বেগম খালেদা জিয়া 2018 সনে আমাদের নেত্রী, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার থেকে। এটাকে কোর্ট বলা যাবে না, আলিয়া মাদ্রাসা। আর সেখান থেকে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটালে। আল্লাহর এমন রহমত যে ফ্যাসিস্ট সরকার যে চেষ্টা করেছিল যে বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন। একবার 1/11 সরকার চেষ্টা করেছিল রাজনীতির থেকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য, আর এই ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর এমনই রহমত যে ফ্যাসিস্ট সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন। আর পালিয়ে চলে যাওয়ার পরে আমরা আগে বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম, সরকারের উচ্চ পর্যায়ে কান্নাকাটি করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে বাঁচতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন, তাকে বিদেশে যেতে দেন। কিন্তু তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকাররা সেটা দেয়নি। কিন্তু আল্লাহর এমনই রহমত যে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। তার জন্য কুয়েতের আমির আর কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে যে মামলাটি হয়েছে, এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে, সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত 3 দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি, সবগুলো আর্গুমেন্ট লিগ্যাল আর্গুমেন্ট, এবং তিনি সেগুলো অ্যাডপ্ট করেছেন। তাই আমরা আশা করি, এবং আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আগামীকালকে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহর রহমতে, এটা আমরা আশা করি। এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব, এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের
এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে।